আমার এটা একটা হিটার, আর এই হিটারটা কিন্তু মেড ইন সৌদি আরবিয়া, দেখতে পাচ্ছেন এখানে সৌদি আরবিয়ার। আর এই হিটারের সমস্যা হচ্ছে কি, লিকেজ হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে এভাবে লাগানো থাকে, দুই সাইডে দুইটা নাট লাগানো থাকে, এখানে একটা ইন্ডিকেটর আসে যখন এটা চলে। তো এখানকার এই যে হিটারটা দেখতে পাচ্ছেন এই জায়গায় লিক হয়ে গেছে, তারপর উপর দিয়ে লিক হয়েছে, পানি পড়ে যায়। তো হিটারের মধ্যে কিন্তু এই হিটার নিয়ে আমি আগেরবার দুইটা ভিডিও দিয়েছিলাম যে হিটার কীভাবে রিপেয়ারিং করবেন এবং হিটার কীভাবে লাগাবেন। এটা কিন্তু আমাদের এটা হচ্ছে একটা থার্মোস্টেট, এখানে এসেছে থার্মোস্টেট আমাদের এইভাবে লাগানো থাকে। তো আমরা জাস্ট থার্মোস্টেটে খুলবো, দেখেন এইভাবে থার্মোস্টেট আমরা খুলে নিলাম। প্রথমে থার্মোস্টেটে জাস্ট এখানে আপনি এসি দুইটা লাইন দিবেন, দুইটা কানেকশন দিলে হবে। আর এই থার্মোস্টেটের সিস্টেমটা হচ্ছে এটা কিন্তু হট মোড থার্মোস্টেট। তো এটা হচ্ছে হিট মোড থার্মোস্টেট। এই থার্মোস্টেটে যখন এই যে দেখতে পাচ্ছেন মাথার মধ্যে একটা রিমোট বাল্ব আছে, যখন হিট হবে তখন এটা যে নির্দিষ্ট তাপমাত্রা টেম্পারেচার হবে তখন এটা কিন্তু ডিসকানেক্ট হবে। আর এটা হচ্ছে সুইচ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ। আর আমরা এখন কি করব, এটার যেহেতু আমাদের একটা কয়েল ভালো, দেখুন কোয়ালিটি সব কিছু ভালো, কিন্তু আমাদের কয়েলটাও ভালো, তো আমরা কয়েলটা খুলে নিব। আর কয়েলটা খুলের কিন্তু কয়েকটা সিস্টেম আছে এখানে, কিন্তু বর্তমানে এখন যে মডেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মডেল কিন্তু সব জায়গায় বর্তমানে অ্যাভেলেবেল, সৌদি আরবের সব জায়গায় অ্যাভেলেবেল, অন্যান্য দেশে আছে কিনা আমি সঠিক বলতে পারবো না। আর এই মডেলটা আগের যে মডেলটা ছিল এটা হচ্ছে চাক্কা সিস্টেমের, ওটা এখনও কিছু কিছু পাওয়া যায় তবে অ্যাভেলেবেল না, এটা কিন্তু এই মডেলটা অ্যাভেলেবেল। আমরা জাস্ট এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন এখানকার আমরা অলরেডি খুলে নিয়েছি, এগুলো আমরা লাগানো ছিল, এটা খুলে নিয়েছি। আর যদি কখনো আপনাদের এই কয়েলটা খারাপ হয় সেক্ষেত্রে আপনারা খুলে কিন্তু রিপেয়ার করতে পারবেন। এই কয়েলটা কিন্তু সৌদি আরবে 45-55 এর ভিতরে নেই আর কি, 40-50 রিয়ালের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর থার্মোস্টেট সহ যদি নিতে চান তাহলে আপনার 60-70 রিয়াল লাগতে পারে। এই থার্মোস্টেটটা যদি আপনি এক্সট্রা কিনতে যান সেক্ষেত্রে আপনার প্রায় 20-25 রিয়াল নেয়। আর এই থার্মোস্টেটের সমস্যা হয় অনেক সময় দেখা গেছে চলতে চলতে এটা ভিতরে স্পার্ক করে এটা নষ্ট হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, বা থার্মোস্টেটে অ্যাকুরেট কাজ করে না, সেক্ষেত্রে আপনার থার্মোস্টেট এবং কয়েল সহ কাজ করে নিতে পারেন বা রিপেয়ার করতে পারেন। তো আমরা এখন এটা খুলবো, খোলার পরে যে কয়েলটা আছে কয়েলটা দেখাবো। আর এই কয়েলটা প্রথম আমরা এই ডিস্কটা খুলবো, ডিস্কটা খোলার পর এই যে একটা এলএঙ্গি সাইজের একটা বোল্ট আছে, এই বোল্টটা আমরা খুলে নিব, তখন আমরা কয়েলটা খুলতে পারবো। দেখেন জাস্ট আমরা টান দিলাম, আমরা এটা খুলে গেছে। আসলে এটা যেহেতু এখানে আমাদের এই দুই সাইডে কিন্তু হাওয়া আমরা এই বান দিয়ে রাখছি যাতে পানি না বাইরে, সেজন্য এটা হাওয়া ধরছে। দেখেন এইভাবে জাস্ট টান দিবেন, আপনার এটা খুলে গেছে। দেখেন এই হচ্ছে আমাদের এটা কয়েল, দেখেন একটা কয়েল, এটা হচ্ছে কয়েল দেখতে পাচ্ছেন। কয়েলটার মধ্যে কিন্তু অনেক কার্বন জমে গেছে, লোনা আর কি, যেহেতু এই এরকম অনেক বছর ধরে চলতেছে এটা, সেজন্য লোনা জমে গেছে। বা এই হিটারের ভিতরে কিন্তু অনেক মাটির মতো থাকে, দেখবেন আপনারা এগুলো অনেক সময় পরিষ্কার করতে, অনেকে আসলে এটা করে না সৌদি আরবে, আসলে এগুলো পরিষ্কার করে জাস্ট কয়েল পাল্টাই দেয় এবং যদি সমস্যা হয় পুরো নতুন করে লাগায়। আর ভিতরে যে পাইপটা দেখতে পাচ্ছেন রেড পাইপ, এটার সিস্টেমটা হলো এই পাইপটা ঠান্ডাটা সরাসরি এই পর্যন্ত, জাস্ট ঠান্ডা দিয়ে পানি ঢুকবে, ঢুকার পর যখন ট্যাঙ্কটা ফুল হবে তখন গরম পানির লাইনটা এখান পর্যন্ত পাইপ আছে, এখান পর্যন্ত যখন ট্যাঙ্কিটা পানি ফুল হবে তারপরে দিই এই গরম পানি দিয়ে, পুরোটা গরম পানি হবে, উপর দিয়ে আস্তে আস্তে এই দিক দিয়ে আসবে, মানে নিচ দিয়ে ঢুকবে, উপর দিয়ে পানিটা বাইর হবে। তো যেহেতু এই পাইপটা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাইপ, হয়তো এখানে দেখা যায় না, ভিতরে একটা পাইপ আছে, এটা হচ্ছে গরম পানির পাইপ। জাস্ট আমরা এখন যদি আপনারা এরকম যদি কয়েলস পরিবর্তন করেন তাহলে আপনারা জাস্ট কয়েলটা খুলে পরিবর্তন করে দিলে হবে রিপেয়ার ক্ষেত্রে। আর যদি আপনাদের এই ট্যাঙ্কটা লিকেজ হয়ে যায় সেক্ষেত্রে আর কোনো রিপেয়ারের সুযোগ নাই, আপনাকে অবশ্যই এই হিটারটা মানে ট্যাঙ্কটা পরিবর্তন করতে হবে।